জন্য নিজের চোখটাকে একটু বন্ধ করে নাও। এবার একটু ভাবো যে হঠাৎ যদি এখনই আমার ডাক চলে আসে, আমাকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য। তোমার ডাক আসার সাথে সাথে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে যে অমুকের সন্তান এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ বেলা এত ঘটিকায় হইবে ইনশাআল্লাহ। এবার ভেবে দেখো তো, তুমি কোথায় থাকবে, তোমার অবস্থাটা কেমন হবে। তুমি মারা যাওয়ার সাথে সাথে কেউ তখন তোমার আর নাম ধরে ডাকবে না। কেউ বলবে মাইয়াত, কেউ বলবে লাশ। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দলে দলে একের পর এক তোমাকে দেখতে আসবে। তারা একের পর এক দেখে তারা চলে যাবে নিজের কাজকর্মের ব্যস্ততা নিয়ে। তার মধ্যে এমনও কিছু মানুষ থাকবে যারা খুবই ব্যস্ততা দেখাবে। এমনও কিছু মানুষ থাকবে তারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন তোমার আর কিছুই করার থাকবে না। সেদিন তোমার এই হাত থাকবে কিন্তু তুমি তুলতে পারবে না। তোমার এই মুখ থাকবে, তোমার এই জবান থাকবে, তাও তুমি বলতে পারবে না। তোমার পাও থাকবে কিন্তু তুমি চলতে পারবে না। তাই প্রিয় বন্ধু আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, আমি তোমাকে বলি যে সময় থাকতে নিজেকে মূল্য দিতে শেখো। নিজের রবের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করো। তুমি কিসের এত অহংকার করো? তুমি কি নিয়ে এত লাফালাফি করো? একটা কথা মনে রেখো, তুমি কিন্তু যেদিন এই দুনিয়াতে এসেছিলে সেই দিন তোমার কাপড়টাও অন্যজন পরিধান করিয়েছিল, এবং যেদিন তুমি চলে যাবে শেষ কাপড়টাও কিন্তু অন্যজন পরিয়ে দেবেন। এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। ফিরে আসো রবের দিকে। এখনো সুযোগ আছে, তওবা করো রবের কাছে। আচ্ছা, তুমি কি পারবে গ্যারান্টি দিতে যে কতদিন তুমি বেঁচে থাকবে এই দুনিয়াতে? না, তুমি পারবে না। তুমি, আমি, এমনকি এই পৃথিবীর কোনো মানুষই পারবো না যে কতক্ষণ বেঁচে থাকবো সেটা গ্যারান্টি দিয়ে বলতে। কারণ মানুষের কখন কি হয় সেটা এক মুহূর্তের কথা কেউ বলতে পারে না। আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের রব, তিনি সব কিছু জানেন এবং তিনি সব কিছুই বোঝেন, এবং তানার তরফ থেকেই সব কিছুই হয়। হ্যাঁ, যদি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো যে আমি এখন এ দুনিয়া থেকে বিদায় নেব না, আমার এখনো অনেক টাইম বাকি আছে, আমার মৃত্যু এখন অনেক দেরি আছে, তাহলে তোমাকে বলি, একটা কথা মনে রেখো, একটা কথা মাথায় রেখো, যে আমাদের রব, তিনি ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। যদি তুমি মনে করো যে মরণের আগে আমি সব কিছুর জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে নেব, তাহলে তুমি ভুল ভাবছো। কেননা এই পৃথিবীর কোনো মানুষ এক সেকেন্ডের কথা, এক মুহূর্তের কথা কেউ বলতে পারে না। ধরো তুমি রাস্তা দিয়ে পার হচ্ছ, হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল, একটা গাড়ি এসে তোমাকে চাপা দিয়ে চলে গেল, তখন কি হবে? একটা বার কি ভেবেছো? কেউ কি পারে যে আমি কতক্ষণ বেঁচে থাকবো সেটার গ্যারান্টি দিয়ে কেউ বলতে? তাই প্রিয় বন্ধু আমার, ছোট্ট বোনটি আমার, আমি তোমাকে অনুরোধ করব, দয়া করে এখনো সময় আছে, ফিরে আসো তুমি রবের দিকে। আর কত গুনাহের দিকে নিয়ে যাবে নিজেকে? আমি তোমাকে বলি, শোনো, তুমি রবের হয়ে যাও, রব তোমার হয়ে যাবেন। আর যিনি এই পৃথিবীর পরিচালক, তিনি যদি তোমার হয়ে যায়, তাহলে তোমার কি কোনো কিছুর অভাব থাকবে?
তোমার কি কোনো সমস্যা থাকবে? তখন তোমার কোনো সমস্যা থাকবে না, কোনো কিছুর অভাব হবে না। আমাদের রব তিনি কি বলেন জানো? যে আমার বান্দা যখন আমার দিকে এক বেগত অগ্রসর হয়, আমি মহান রব তখন তার দিকে এক হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আসি। আমাদের রব এখনো আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন। ফিরে আসো রবের দিকে।